নমস্কার। অনেক দিন বাদে এবার একটু ভিডিও করার ইচ্ছে হলো, তাই করতে চাইলাম। এবং ইচ্ছাও বোঝার সাথে সাথে অনেক দিন অভ্যাস বা চর্চার খুব অভাব রয়েছে বোঝা যাচ্ছে। কারণ মনে হচ্ছে আমি যেন ঠিক সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না। আমার মেন টপিক হচ্ছে সুখ, দুঃখ, আনন্দ এবং তার বিপরীত নিরানন্দও বলা যেতে পারে। আমার বেশ কিছু জিনিসে মনে হয় এটা আমার অনুভূতি, অন্যজনের সাথে শেয়ার করছি বলে ভিডিওর মাধ্যমে। জানি না তাদের অনুভূতির সাথে আমার মিল থাকতেও পারে, অমিল থাকতেও পারে। হ্যাঁ, আমার মনে হয় মানুষ কোন ব্যাপারে কখন কার কাছ থেকে খুব আনন্দ পায় বা কার কাছ থেকে খুব দুঃখ পায়, এই বিচিত্র জগতে বোঝা ভীষণ মুশকিল। সাপোজ আমি কারোর প্রশংসা না করে কাউকে বললাম যে তাকে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, তার ব্যবহার ভালো লাগছে। এটাতে দুরকম রিয়্যাক্ট হতে পারে। কেউ ভাবে দেখতে ভালো লাগছে, এই লাগছে, তার মানে তার প্রশংসা করছে, এটাতে খুব দুঃখ পায়। না, দুঃখ না, খুবই আনন্দ পায়। কিন্তু ঠিক এই জিনিসই অনেকে আবার এমনভাবে ভেবে নেয়, ভাবে বোধহয় তাকে ইনসাল্ট করে বলা হচ্ছে দেখতে ভালো লাগছে বা খারাপ লাগছে, যাই হোক সেটা তার, সে খুব ইনসাল্ট ফিল করে। কেউ দেখছি আমার কোনো রিয়াকশানে বা আমার কোনো প্রতিক্রিয়াতে অনেক বাহবা জানাচ্ছে, সেটা দেখে যেমন ভালোও লাগতে পারে, আবার মন্দও লাগতে পারে, আরেক জায়গা বিরক্তিকরও লাগতে পারে। তারপর আমার ক্ষেত্রে বলছি, আমি ধরো তাকে চিনি না, তার সাথে কোনো পরিচয়ও নেই, কিন্তু সে আমার প্রশংসা করে বা এই দেখে, যেখানেই আমার কিছু পোস্ট দেখে লাইক করে, আমার সেখানে মনে হয় যাই হোক কারণেই সে আমার এটা পছন্দ করছে। অপছন্দ করে থাকলেও আমার মন কখনোই মনে হয় না সেটা অপছন্দ করছে আমাকে। কিন্তু এই রিয়াকশান বা এই একই ধরনের ঘটনাতে অনেকে ভাবে তাকে ইনসাল্ট করে বলা হচ্ছে। যেমন তোমায় ধরো কেউ তোমার প্রতিটা ঘটনাতে বা প্রতিটা পদক্ষেপে কেউ খুব বাহবা দেয়, এটা আমার মনে হয় উৎসাহ পাওয়া। আর এই উৎসাহতে একটা এন্থুও পাওয়া যায়, মনে হয় যে না, এই উৎসাহের জন্য কাজকর্ম বোধহয় আরও ভালো করে করব, আরও ভালো করে জানার চেষ্টা করব, আরও ভালো করে বলার চেষ্টা করব এবং আরও ভালো করে বোঝার চেষ্টা করব। কিন্তু সেই জানা বোঝা এটার মধ্যেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, জানতে গিয়ে ভুল জেনে ফেলি অনেক সময়, বুঝতে গিয়ে ভুল বুঝেও ফেলি। আসল জীবনে চলার পথে তো নানান রকম ঘটনাবহুল প্রত্যেকটা মানুষেরই জীবন হয়, সবারই এরম থাকে। আর গ্রাফ একটা কথা বলে, গ্রাফ যখন স্ট্রেইট ওয়েতে চলে তখন মনে করা হয়
তার আর অস্তিত্ব নেই। গ্রাফ যখন এঁকে বেঁকে চলে, আপ ডাউন করে, তার অস্তিত্ব ফিল করা যায়। কিন্তু স্ট্রেট ওয়ে মানে লাইফের এন্ডিং পজিশন। জীবনের শেষটাও ওরম ধরনেরই দেখা যায় গ্রাফ রেশিওতে। এটাই জীবনের বোধহয় রীতি। যাক, বিস্তৃততর বিস্তৃত হয়ে যাচ্ছে, আর কিছু বলবো না। অনেক দিন পরে ফিরে এলাম, ভালো লাগলে কিছু বলবেন, খারাপ লাগলেও নিশ্চয়ই জানাবেন। চেষ্টা করব সেই খারাপের জায়গাটা ঠিক করে ভালো লাগার জায়গাটা তৈরি করার। শুভরাত্রি।